বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব মেঘালয়ের চেরাপুঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট মাউসমাই কেভসে। চেরাপুঞ্জি সাইটসিং করতে করতে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি মাউসমাই কেভে। আর তোমরা জানোই যে চেরাপুঞ্জিতে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট যে কেভটা রয়েছে, দুটি কেভ রয়েছে, একটা মাউসমাই কেভ আর একটা আরোয়া কেভ। মাউসমাই কেভটা এর মধ্যে বেশি সুন্দর এবং মাউসমাই কেভে কিন্তু তোমরা একটা সাইড থেকে ঢুকে আর একটা সাইড থেকে বেরোতে পারবে, আরোয়াতে কিন্তু সেটা হয় না। যাই হোক, এখানের পার্কিং ফিস নিয়েছে আপাতত 30 টাকা। তো চলো দেখা যাক মাউসমাই কেভটা কেমন। আসো। তো মাউসমাই কেভে আসতে গেলে কিন্তু এন্ট্রি ফিস পার পার্সন 30 টাকা, ওকে। আর এই রাস্তা দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি মাউসমাই কেভের একদম সামনে। চলুন ভিতরটা কেমন দেখা যায়। আমরা এন্ট্রি গেট থেকে বেরিয়ে এবার আরো ভিতরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আলোর অভাব হালকা রয়েছে, বাট রাস্তাগুলো খুব একটা ভালো নয়, একটু ক্রিটিক্যাল রোড, সাবধানে যেতে হবে। মেঘালয়ের আশ্চর্যজনক গুহাগুলির মধ্যে মাউসমাই কেভস হলো অন্যতম। ভারতের দীর্ঘতম, বৃহত্তম ও গভীরতম গুহাগুলির বেশ কয়েকটি রয়েছে এই মেঘালয়াতে। মাউসমাই কেভসের ভেতরে মাত্র 150 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত করা আছে। এখানে বেশ কিছু জায়গা এতটাই সংকুচিত যে আপনাকে রীতিমতো হামা দিয়ে দিয়ে এখানে কিন্তু যেতে হবে। তো মাউসমাই কেভের ভিতরে রাস্তা কিন্তু ঠিক এরকম, মানে রীতিমতো হামাগুড়ি দিয়ে দিয়ে এখানে কিন্তু আমাদের বেরোতে হচ্ছে। অবশ্য আমার হাইট একটা বড় ফ্যাক্টর, যাই হোক এরকম অবস্থা। চুনা পাথরের তৈরি এই গুহা সত্যি মনোমুগ্ধকর। গুহার ভেতরে কোথাও অল্প, কোথাও বা গোড়ালি পর্যন্ত জল রয়েছে। ছাদ এবং দেয়াল চুঁইয়েও জল টপটপ করে পড়ছে। গুহার অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্ট্যালাগমাইট ও স্ট্যালাকটাইট। প্রকৃতির সৃষ্টি এই মাউসমাই কেভ ফসিলস অর্থাৎ জীবাশ্মের জন্য বিখ্যাত। রোমাঞ্চকর এই কেভের ভেতরে ঘুরতে অদ্ভুত সুন্দর অনুভূতি লাগে। রোমাঞ্চকর এই মাউসমাই কেভ আমাদের কিন্তু দুর্দান্ত লাগলো। তাই চেরাপুঞ্জি বেড়াতে এলে তোমরা কিন্তু সকলেই এই জায়গাটি ভিজিট করো। কোনোভাবেই মাউসমাই কেভস কিন্তু ট্যুর প্ল্যান থেকে বাদ দেবে না। বন্ধুরা, মাউসমাই কেভসের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে নিও। এখন টাটা, আমরা আসছি পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে।